তাহলে কি আমাকে প্রথমে একটা কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা অলরেডি আমরা ক্রিয়েট করা আছে আমাদের, আমরা জাস্ট কি করব, কপি এন্ড পেস্ট করব, যাতে আমরা নিজে ইচ্ছা করে কোনো টাইটেল কারো কপি না করি। এই জিনিসটা জাস্ট কি করতে হবে, মাথায় রাখতে হবে। তারপর আমাকে কি করতে হবে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার সময় আমাকে জানতে হবে বা বুঝতে হবে আমাদের অ্যাড ক্যাম্পেইন, অর্থাৎ এটা যে আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটা কিসের মধ্যে পড়ে, মূল ক্যাটাগরিটা কি, ডিজিটাল মার্কেটিং। মূল ক্যাটাগরিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তার মানে অবশ্যই আমাকে ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করতে হবে। তারপরে এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এটা কোথায় আসতে পারে, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসতে পারে, কোথায় আসতে পারে, আপনাকে এটা খুঁজে বের করতে হবে। আবার দেখবেন যে অ্যাডভার্টাইজিং অপশন আছে কিনা, এখানে অবশ্যই আমার কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে এখানে বলতেছে আবার সার্ভিস টাইপ, অর্থাৎ মেইন ক্যাটাগরি আমার ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে। আবার এইটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কি সার্ভিস আমরা দেই, সেইখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে নিচে দেখবেন যে পেইড সোশ্যাল মিডিয়া অ্যাডস, এই যে, অর্থাৎ আমি মেইন ক্যাটাগরি আমার ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ফেসবুক অ্যাডসটা কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। দ্বিতীয়ত এটা হচ্ছে কোন ক্যাটাগরি, সাব ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ যেহেতু সোশ্যাল অ্যাডস নিয়ে, তার মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে সাব ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে হচ্ছে আপনাকে বলবে যে সার্ভিস টাইপ, অর্থাৎ এটা কি রিলেটেড সার্ভিস টাইপ, এইটা হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া সার্ভিস বা পেইড সোশ্যাল মিডিয়া। অর্থাৎ কি আমরা যদি সোশ্যাল মিডিয়া অ্যাড রান করি সেটা পেইড না, অর্থাৎ আমাকে এইটা সার্ভিস টাইপটা সিলেক্ট করতে হবে পেইড সোশ্যাল মিডিয়া। প্রতিটা গিগের জন্য কিন্তু প্রতিটা আলাদা স্পেসিফিক ভাবে আলাদা কিন্তু সার্ভিস টাইপ নিতে হয় বা নিতে হবে। কোনটার জন্য কোনটা, এটা আপনারা আস্তে আস্তে দুই একটা গিগ ক্রিয়েট করলে বুঝতে পারবেন যে আমার কোনটার জন্য কোনটা হওয়া দরকার। যদি আপনি ফাইবারকেও আস্ক করেন আপনাকে বলে দিবে, যদি না পারেন আমাকে বললেও আমি বলে দিব। তারপরে হচ্ছে গিগ মেটাডাটা, আমরা যে গিগটা তুলতেছি এটা কিসের উপর ডিপেন্ডস করতেছে, আমি কোনটার উপর ডিপেন্ডস করে আমি প্ল্যাটফর্মে কোনগুলো প্ল্যাটফর্মকে টার্গেট করতেছি, সবকিছু এখানে নির্দেশ করে। বা এইটা ছাড়াও সিলেক্ট দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউ সাপোর্ট, মানে এইটা ছাড়াও আমি কোন কোন সাপোর্টে বা কোন কোন সোশ্যাল মিডিয়া সাপোর্ট করি, আমি কোন কোন সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাডস ক্যাম্পেইন সাপোর্ট করি, আমি আরো কোন কোন সোশ্যাল মিডিয়াকে আপনার মাঝে রেফার করি অ্যাজ এ ক্লায়েন্টকে, বা আমি কোন কোন ক্যাটাগরিকে নির্দেশ করি, আমাকে এগুলা সিলেক্ট করতে হবে। আমি অলরেডি কি নিয়ে কাজ করতেছি, আমি অলরেডি ফেসবুক নিয়ে কাজ করতেছি, আমি চাইলে ফিউচারে কি করতে পারি, ইনস্টাগ্রাম নিয়েও কাজ করতে পারি, তারপরে পিন্টারেস্ট, তারপরে ইউটিউব। এখান থেকে আপনাকে কি করতে হবে, তিনটা সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো তিনটা ফেসবুক বাদে সিলেক্ট করলে হবে, কারণ কাজটা আমার কি নিয়ে, ফেসবুক নিয়ে। তার মানে ফেসবুক সোশ্যাল মিডিয়া বাদে আপনি যে কোনো তিনটা সোশ্যাল মিডিয়া এখানে ক্লিক করবেন। তারপর বলতেছে ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রি বলতে কাকে বোঝানো হয়েছে, যেমন আমি যে ফেসবুক অ্যাডস চালাই, আমি কিসের উপর সব থেকে বেশি এক্সপার্ট, আমি টি শার্ট বা পোশাক বা ফ্যাশন রিলেটেড, পোশাক বা ফ্যাশন রিলেটেড প্রোডাক্টের উপর আমি যে অ্যাড চালাই, এটা আমার সব থেকে ভালো কাজ করে। যে আমি কোনটার উপর ডিপেন্ডেন্ট বা কোন ইন্ডাস্ট্রি গুলো আমার থেকে ভালো চলে বা আমি অ্যাড চালাইলে সব থেকে ভালো চলে, সেই কয়েকটা ইন্ডাস্ট্রি কি করতে হবে, তাদেরকে বলতে হবে। হ্যাঁ, যেমন বিউটি অ্যান্ড কসমেটিক, আমি বিউটি অ্যান্ড কসমেটিক নিয়ে কাজ করি, কারণ এটার কাজ সবসময় বেশি পাওয়া যায়, মোটামুটি লেভেলে পাওয়া যায়। তারপরে কি আমি এটাও সিলেক্ট করতে পারি, আমি তাদেরকে এটাও বোঝাইতে পারি যে আমি বিউটি অ্যান্ড কসমেটিক নিয়ে করছি বা করতেছি বা করি। তারপরে এখানে ফ্যাশন কই আছে, তারপরে বিভিন্ন ধরনের লাইফস্টাইল, লাইফস্টাইল গুলো কি হয়, বিভিন্ন ধরনের ফ্যান পেজ আছে বা বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব আছে, বিভিন্ন ধরনের কোম্পানির সিওটিও আছে, এগুলা নিয়েও কিন্তু খুব কাজ আসে। হুম, অর্থাৎ এখানে ফ্যাশনটাও আছে, আমি চাইলে কি করতে পারি, ফ্যাশনটাও দিতে পারি। এখানে আপনি পাঁচটা সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ পাঁচটা ইন্ডাস্ট্রির প্রতি আমার কি একটা ভালো একটা জ্ঞান আছে। আমি পাঁচটা ইন্ডাস্ট্রি নিয়ে আমি বুস্টিং এ ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, অ্যাড ক্যাম্পেইনে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, বা ক্লায়েন্টকে দেখাইতে পারি, আমার গিগের নিচে কিন্তু এগুলো শো করবে যে আমি কোন কোন ইন্ডাস্ট্রির প্রতি বেশি আসক্ত বা বেশি কাজ করাই বা বেশি অ্যাড ক্যাম্পেইন চালাই বা বেশি সুবিধাবোধ মনে করি বা সাজেস্ট করি। এগুলো আমাকে ইন্ডাস্ট্রি কমপক্ষে পাঁচটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এই ট্রাভেল এন্ড ট্যুরিজম, ট্রাভেল আর ট্যুরিজমে কিন্তু প্রচুর পরিমাণে আছে অ্যাডের কাজ আছে। তারপরে হচ্ছে এডুকেশন টাইপও দিতে পারেন, আর্ট এন্ড ডিজাইনও দিতে পারেন, তারপরে রিয়েল এস্টেট, ফাইন্যান্সিয়াল সার্ভিস বা বিজনেস, এটাও দিতে পারেন।
অর্থাৎ এখান থেকে আপনি 4-5টা আপনার মনের মতো করে যে 4-5টা আমার মনে হচ্ছে যে না এগুলা বিজনেসে আমি অ্যাড ডান করে দিতে পারবো বা এগুলো ইজি বা আমাদের দেশে এগুলা দেখতেছি, এই রকম আপনি 4 থেকে 5টা বা 3 থেকে 5টা আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে একটা সিলেক্ট, সরি 3টাও সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে 4টাও 5টা অর্থাৎ 3 থেকে 5টা সিলেক্ট করতে আপনাকে হবে। তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে? তারপরে এখানে আপনাকে বলতেছে যে পজিটিভ কিওয়ার্ড, আপনি যে গিগটা তুলবেন, আপনি যে সার্ভিসটা তুলবেন, এইটাকে কে কিভাবে সার্চ দিয়ে খুঁজে পায় বা কিভাবে সার্চ দিতে পারে। যেমন কলম, মেইন নাম কি কলম, আবার কি কেউ দোকানে গিয়ে বলে ম্যাটাডোর কলম, কেউ বলে মানে বিভিন্ন ধরনের নাম ধরে ডাকে যে আমাকে এই কলমটা দেন, কিন্তু স্পেসিফিক ভাবে কেউ বলে যে কলমটা দেন, নাম বা ব্র্যান্ড ধরে ডাকে বা কোনো একটা ইউজার নাম বা কোনো একটা আপনার রিলেভেন্ট কিওয়ার্ড বা রিলেভেন্ট নাম নিয়ে কিন্তু ডাকে। এই জন্য আমাকে কি করতে হবে যে ফেসবুক অ্যাডস, অর্থাৎ ফেসবুক অ্যাডসটাকে কে কতভাবে সার্চ দেয়, কে কতভাবে কি নামে ডাকে, স্পেসিফিক ভাবে কি কি নামে ডাকে, সেগুলো আমাকে এখানে লিখতে হবে। বুঝা গেছে? এখন আমি দেখলাম ডেমো ভাবে যে ফেসবুক ফেসবুক নামে ডাকে, ফেসবুক অ্যাডস নামে ডাকে। আপনারা অ্যানালাইসিস করার পর কিন্তু দিবেন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এফবি অ্যাডস, অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ আপনি কি করবেন, এখান থেকে যে 5টা আপনারা সুন্দরভাবে কিওয়ার্ড খুঁজে বের করছেন বা ট্যাগ খুঁজে বের করছেন, সেই 5টা আপনি এখানে কপি করে জাস্ট কি করবেন, পেস্ট করে দেবেন। অর্থাৎ এই পর্যন্ত কোনো সমস্যা আছে? যেমন এইখানে সমস্যা হইতে পারে, যেখানে এখানে হচ্ছে আপনার প্রতিটা গিগের জন্য প্রতিটা আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এটা যখন আমরা প্রতিটা কাজ করব, প্রতিটা ক্যাটাগরি সহজে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। করার পর আমাকে কি করতে হবে, সেভ এন্ড কন্টিনিউ। কোথাকার ক্যাটাগরি? আমি যখন নেক্সট করবো তখন আমার এরকম একটা পেজ আসবে, যদি কোনো কিছু আসে তাহলে কন্টিনিউ করবেন, না হলে কেটে দিবেন। দেওয়ার পর এরকম আসবে, এখানে বলছে যে আমি প্যাকেজ একটা সিস্টেম বেসিক প্যাকেজও শুধু দিতে পারি, আমি একটা প্যাকেজ সিস্টেমে দিতে পারি। আমি চাইলে এখানে ক্লিক করলে আমার 3টা প্যাকেজ চালু হবে। কয়টা? 3টা। যেটা আমরা অলরেডি দেখছি না যে বিভিন্ন ধরনের গিগের মধ্যে 3টা প্যাকেজ। আমি যদি চাই যে আমি একটা প্যাকেজ দিয়ে ক্লায়েন্টকে বোঝাবো বা এক্সপ্লেন করব বা আমার প্যাকেজ একটাই থাকবে, আপনার যদি মনে হয় সেক্ষেত্রে আপনি একটা দিতে পারেন। আবার আপনার যদি মনে হয় যে না আমি সবার মতো বা নিজের ইচ্ছা মতো বা হচ্ছে আমি 3টা প্যাকেজে দিব, তার মানে কি আপনি 3টা প্যাকেজে দিতে পারেন। এখন এইখানে বলছে যে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম, যেটা আমরা গিগের মধ্যে দেখি না বা দেখতে পারি না। এখন আমাকে কি বলছে যে নেম ইওর প্যাকেজ, আমার প্যাকেজটা কি হবে, নাম দিতে হবে। আমি যে কোনো একটা নাম দিলাম, যে বেসিক অ্যাডস ক্যাম্পেইন। আমি আমার মতো নাম দিলাম, আপনারা হচ্ছে কি আপনাদের মতো নাম খুঁজে বের করে সুন্দর কোন নামটা দিলে ভালো লাগে, কোন নামটা বেশি ব্যবহৃত করছে বা কোন নামটা দিলে সুন্দর দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে বা নামটা খুব সুন্দর বা আমার সার্ভিসের সাথে যাচ্ছে, সেই রিলেটেড আপনি কি ওই নামটা দেওয়ার ট্রাই করবেন। নাম ম্যাচ হলে কোনো সমস্যা নেই। আমি ওইখানে বেসিক দিছি, আমি কি দিলাম এখানে স্ট্যান্ডার্ড দিলাম, এখানে প্রিমিয়াম দিলাম। প্রিমিয়াম অ্যাডস ক্যাম্পেইন। আপনি চাইলে আপনাদের মতো করে যে কোনো নাম এখানে দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডস করবে। এখন আমি যে বেসিক একটা প্যাকেজ দিছি, আমি নাম দিছি, বেসিক প্যাকেজের নাম দিছি। দ্বিতীয় ঘরে বলছে যে ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, আমি বেসিক প্যাকেজে কি কি অফার করতেছি সেই অফারগুলো এখানে আমাকে দিতে হবে। অর্থাৎ আমি $10 যে বাজেট রাখবো বেসিক প্যাকেজের, সেটাতে $10 কি কি দিব এইটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি কি করব, ওয়ান ক্যাম্পেইন, আমি বেসিক প্যাকেজে করাবো ওয়ান ক্যাম্পেইন, তারপরে ওয়ান অ্যাডস ক্যাম্পেইন, ওয়াট অ্যাডস ক্যাম্পেইন, তারপরে ওয়ান অ্যাড ডিজাইন, ওয়ান অ্যাড আই আইজিএম কি বলবে স্যার, ক্যাম্পেইন, একটা অ্যাড ডিজাইন করে দেবো, অর্থাৎ একটা অ্যাড ক্যাম্পেইন চালাবো, ওই অ্যাডস এর একটা কি ডিজাইন করে দেবো।
আমি ইমেজটাও কি করব, ডিজাইন করে দিব, এবং শুধু এতটুকু আমি করে দিব, একটা আপনার অ্যাড ক্যাম্পেইন চালাই দিব, একটা অ্যাড ক্যাম্পেইনের ডিজাইন করে দিব। বা আপনি এখানে লিখতে পারেন যে অডিয়েন্স রিসার্চ, ডি অডিয়েন্স রি অডিয়েন্স টার্গেট বা টার্গেটেড অডিয়েন্স, বা টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ আমি একটা অ্যাডস ক্যাম্পেইন চালাবো, এখানে একটা অ্যাডস এর ডিজাইনও করে দিব, আবার টার্গেটেড অডিয়েন্স করে দিব। এইটা শুধু আমি নর্মাল ভাবে দিলাম, এখানে বিস্তারিত আপনারা দেখবেন 4-5টা গিগ খুঁজলে আপনারা আরো খুঁজে পাবেন। তারপর আমি কি করলাম, এইটাই কপি পেস্ট করে, যদি আপনারা চান যে আপনারা স্পেসিফিক ভাবে দিবেন, এখানে আপনারা চাইলে স্পেসিফিক ভাবে দিতে পারেন। আমি বেসিক প্যাকেজে কি কি দিচ্ছি আপনি স্পেসিফিক ভাবে লিখে রাখতে পারেন, আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজে কি কি দিবেন এটা লিখে রাখতে পারেন, আপনি প্রিমিয়ামে কি কি দিবেন এটা আলাদা ভাবে লিখে রেখে তারপর এখানে করতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য যে আমি আসলে বেসিক প্যাকেজটাতে কি দিব, আমি স্ট্যান্ডার্ড প্যাকেজটাতে কি দিব, আপনারা যদি 4-5টা গিগ খুঁজে বের করেন বা অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন। যেমন আমি এখন এটা দেবো 3টা, আমি প্রথমে দিছিলাম 2টা, আমি এখানে প্রথমে দিছিলাম 1টা, আমি দিলাম 3টা, আমি 3টারে কি করে অ্যাড ডিজাইন করে দিব। হ্যাঁ, মানে হ্যাঁ, যে যেভাবে এক্সপ্লেন করতে পারে আর কি, সে সেভাবে করবে। আপনারা 4-5টা বললাম তো, 4-5টা গিগ খুঁজে বের করে দেখবেন যে আমি কি কি পারি বা পারবো, তাহলে সেইগুলাকে আমাকে ইনক্লুড করতে হবে। আমি যেগুলা পারি সেগুলাকে আমাকে ইনক্লুড করতে হবে, তখন আমি কি করব, ওগুলা অনুযায়ী বেসিক প্যাকেজ সাজাবো, স্ট্যান্ডার্ড প্যাকেজ সাজাবো, প্রিমিয়াম প্যাকেজ সাজাবো। এখানে দেখবেন যে কেউ কন্টেন্ট রাইটিং সে কন্টেন্ট রাইট করে দিবে, ম্যানেজমেন্ট করবে কন্টেন্ট, তারপরে অ্যাডস ম্যানেজমেন্ট। আমি অ্যাডস ম্যানেজমেন্টও করব, আমি চাইলে কি করতে পারি, এটা কপি, অর্থাৎ আপনারা হচ্ছে আপনাদের মতো করে নিবেন যে কোনটা দিলে ভালো হয়। এগুলো কিন্তু এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড না, আমি জাস্ট আপনাকে ফলো করে দেখালাম, এগুলো নোট করে নেওয়ার কোনো দরকার নাই। আমি জাস্ট দেখাইলাম যে আপনারা এইভাবে করতে পারেন। তারপর এখানে আসছে আমার কি ডেলিভারি টাইম, আমি কয় দিনে কাজটা করব, আমার কাজটা কয় মিনিটের, সর্বোচ্চ আধা ঘন্টার বা 1 ঘন্টা বা 2 ঘন্টার, কিন্তু আমি সবসময় টাইম নিয়ে রাখবো 3 ডে বা 2 ডে বা 1 ডে। আমি ধরে নিলাম আমি 3 ডে, 3 দিনের মধ্যে আমি যে কোনো দিন আপনার এই কাজটা করে দিব, 3 দিনের মধ্যে আমি যে কোনো দিন এই কাজটা করে দিব, 3 দিনের মধ্যে আমি কি দিব, আপনাকে ডেলিভারি দিব। বুঝা গেছে? অর্থাৎ আমি টাইমটা নিয়ে রাখলাম, যদি ওনার মনে হয় যে অর্ডারটা আজকে এসে আপনি কষ্ট করে আজকেই ক্রিয়েট করে দেন, তাহলে আমি দিলাম, কিন্তু আমি অতিরিক্ত টাইম হিসেবে 3 দিন দিয়ে রাখলাম, যাতে আমার কাছে একটা স্পেস থাকে, আমার কাছে একটা সময় থাকে। বুঝা গেছে? সবসময় আমরা অতিরিক্ত টাইম নিয়ে থাকবো, যাতে আমার এইটা 3-4 দিন সময় আছে, 2 ঘন্টার কাজ আমি যে কোনো সময় করতে পারি। কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে আমাকে 10 মিনিট মধ্যেই লাগবে বা 1 ঘন্টা লাগবে, তখন সেক্ষেত্রে আমরা বিবেচনা করে আমরা এই কাজটা তার করতে পারি। তারপর এইটা ডেলিভারি দিলাম 5 দিন, যে আমরা 5 দিনের মধ্যে 3টে অ্যাড চালু করে দেখাবো, চালু করে দিব। তারপরে এটা দিলাম 7 দিন, কিন্তু অথচ আমরা চাইলে কিন্তু এগুলো সবগুলো একদিনে করতে পারি না, 5-6টা 10টা অ্যাড একদিনে চালাতে পারি না, যদি আমাদের অভিজ্ঞতা হয় একদিনে চালাতে যাবো, কিন্তু আমরা সবসময়, হ্যাঁ হ্যাঁ, এখানে আমার আরো কাস্টমার থাকতে পারে, এই জন্য আমাকে সবসময় দিন বেশি নিয়ে রাখতে হবে। হয়তো বা রিভিশন দিতে হবে, হয়তো বা কাউকে একটা অ্যাড চালাইলাম ওটা ভালো হয় না, ওইটা আবার রিভিশন দিতে হবে। এই জন্য আমাকে সবসময় যে কোনো কাজের জন্য, যে কোনো গিগের জন্য আমাকে টাইমটা বাড়ায় নিতে হবে। তারপরে এখানে বলছে যে অ্যাকশন প্ল্যান, অর্থাৎ হুটহাট করে কোনো কিছু হইলো বা রেসপন্স ভালো আসতেছে না, বা এটা কি করা দরকার, আবার ঠিক করা দরকার, বা আমাকে কোনো কিছু অবলম্বন করা দরকার, তাহলে আমার অ্যাডসটা ভালো আসবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, এটা জাস্ট ক্লিক করে রাখবো অ্যাকশন বাটন। অ্যাকশন প্ল্যানটা হচ্ছে হঠাৎ করে কোনো একটা হচ্ছে আপনি অ্যাড ছাড়ছেন, এটা বন্ধ হয়ে গেল বা হচ্ছে না, বা অ্যাডটার রেজাল্টটা ভালো আসতেছে না, অর্থাৎ আমি আপনাকে কি একটা প্ল্যান দিতে পারি বা কিভাবে কি করলে আপনার সব থেকে ভালো হবে, এই প্ল্যানটা আমি কখনো দিব কিনা, এগুলাতে আপনারা সবগুলো সিলেক্ট রাখবেন, এগুলা কখনো ব্যবহারে আসবে না। জাস্ট ক্লায়েন্ট একটা বুঝবে যে না উনি অ্যাকশন প্ল্যানও ইউজ করে, অ্যাকশন প্ল্যানটাকে মানে ডিরেক্টলি ইনডাইরেক্টলি কোনো একটা কাজ করতেছে না, কোনো অ্যাড চলতেছে না, বা তাৎক্ষণিকভাবে আমাকে একটা সলভ করা দরকার, তাৎক্ষণিকভাবে আমার কোনো কিছু করা দরকার, তাহলে কি আমাকে অ্যাকশন প্ল্যানটা অ্যাড করে রাখতে হবে, যাতে, হ্যাঁ এটা সব জায়গায় দিব।
তারপরে হচ্ছে কারেন্ট ক্যাম্পেইন অডিট। আমি ক্যাম্পেইন অডিটটা কি, আমি জানো যে ক্যাম্পেইনটা আমার চলতেছে এই ক্যাম্পেইনটা আমি অ্যানালাইসিস করার পর আপনাকে বোঝাইতে পারি হ্যাঁ ক্যাম্পেইনটা চলতেছে, আপনি কোনো সমস্যা করেন না বা টেনশন করেন না, আপনার ক্যাম্পেইনটা সুন্দর মতো চলতেছে। বা আমি দেখার পর তাকে এক্সপ্লেন করতে পারি ক্যাম্পেইনটা আপনার ভালো করা দরকার, আরো খারাপ করা দরকার, এরকম রেজাল্ট আসতেছে, এই ক্যাম্পেইনটা আমি কি করতে পারি, অডিট করতে পারি। তারপর বলছে টার্গেটেড অডিয়েন্স। আমরা যে কোনো ক্যাম্পেইনে বেলা টার্গেট অডিয়েন্স ক্লিক করে রাখবো। আমরা আমাদের ক্যাম্পেইন করার উদ্দেশ্য কি, সেলস করা। সেলস বৃদ্ধি করলে কি করতে হবে, ওই রকম ওই রিলেটেড টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করতে হবে। তার মানে প্রতিটা ক্যাম্পেইনে থাকবে। তারপরে অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন। এখন দেখবেন যে অনেকে এগুলা বুঝেন যে আমি যে সবগুলোতে ক্লিক দিই সবসময় এমন না, যদি আপনি চান যে আমি দিব না সেক্ষেত্রে আপনি দিবেন না। যেমন এখানে বলছে অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন। এখন আপনি যদি এখানে দেন যে আমি অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন দিব না, কন্টেন্টটা কি, আমি একটা ইমেজ বা টেক্সটটা ক্রিয়েট করে দিব না, সেক্ষেত্রে আপনি এখানে নাও দিতে পারেন। আপনি যদি দেন সেক্ষেত্রে আপনি সব জায়গায় অন করে রাখতে পারেন। আপনি যদি দেন তার মানে ক্লায়েন্ট আপনাকে আস্ক করবে যে আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজ দিয়েছেন, আমি স্ট্যান্ডার্ড প্যাকেজ হায়ার করছি, আপনি আমাকে কন্টেন্টও ডিজাইন করে দেন, কন্টেন্ট রাইট করে দেন। বুঝা গেছে? অর্থাৎ আপনার 4, 5টা 10টা যখন গিগ নিয়ে অ্যানালাইসিস করবেন তখন তার কোন বিষয়গুলো দিছে উল্লেখ করার পর এইটার উপর ডিপেন্ডস করে, আপনার ডেসক্রিপশনের উপর ডিপেন্ডস করে আপনাকে এগুলো দিতে হবে। এখন আমি এখানে কি বলছি, কন্টেন্ট ক্রিয়েশন করতে বলছি বা করব, তার মানে কি অবশ্যই আমাকে কি করতে হবে, সব জায়গায় ক্লিক করতে হবে। এখন আপনি যদি মনে হয় যে না আমি 4, 5টা গিগ ওপেন করছি, 4, 5টা গিগ দেখছি, দেখার পর আমার মনে হচ্ছে যে না কন্টেন্ট ক্রিয়েশনটা আমার দেওয়ার দরকার নেই, ছাড় দিছে দেখানোর জন্য বোঝানোর জন্য, আমার দেওয়ার দরকার নাই, আপনি নাও দিতে পারেন। আপনি অ্যাকশন প্ল্যানটা কেউ স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ারে ইউজ করছে, বেসিকে ইউজ করেনি, আপনি চাইলে নাও দিতে পারেন। আমি বেসিকে তাকে কোনো অ্যাকশন প্ল্যান দিব না, আপনি চাইলে নাও দিতে পারেন। অর্থাৎ আমার স্ট্যান্ডার্ড প্রিমিয়াম একটা আলাদা ভাবে ভাইব চলে আসবে, যেটা আমি ওই সাবজেক্টের। হ্যাঁ, এই জন্য বলতেছি বিগিনার হিসেবে আমরা সবসময় অ্যাকশন প্ল্যান প্রতিটারে দিয়ে দেবো, কন্টেন্ট সেটআপ দেবো, আমি বিগিনার জন্য সবকিছু করতেছি। কিন্তু আপনি যদি চান যে না আমি হচ্ছে ভালো ভালো সেলারদের কি করব, টার্গেট করব করে ওরা কিভাবে অ্যাডটা সাজাইছে বা গিগটা সাজাইছে, আপনি চাইলে এরকম করতে পারেন। ক্লিয়ার? হ্যাঁ। তারপরে আছে নাম্বার, আমি সবকিছু এক্সপ্লেন করছি এই জন্য আপনাদের দেখাচ্ছি। তারপর নাম্বার অফ অ্যাডস, আপনি কয়টা অ্যাড চালাচ্ছেন এখানে, একটা। আপনি জয়টা চালাচ্ছেন এখানে, আপনি জয়টা দিয়ে দিবেন আপনি হচ্ছে কয়টা অ্যাড চালাচ্ছেন। তারপরে ক্যাম্পেইন সেটআপ, অর্থাৎ আমরা এটা কি করতেছি, অ্যাড ম্যানেজার থেকে করব না, আমরা কিন্তু এটা অ্যাড ম্যানেজার থেকে করব, নট বুস্ট পোস্ট থেকে করতেছি। তার মানে ক্যাম্পেইন অবশ্যই আমি সেটআপ করে দিব, এটা সবসময় ক্লিক করে রাখবেন, ক্যাম্পেইন সেটআপ। তারপরে হচ্ছে ক্যাম্পেইন অপটিমাইজেশন। ক্যাম্পেইন অপটিমাইজেশন বলতে কি বোঝায়, যাতে আমার ইমেজটা ভালো হয়, আমার কন্টেন্টটা ভালো হয়, তারপর আমার টার্গেট অডিয়েন্সটা ঠিক হয়, তারপর আমার বয়স বা এজটা ঠিক হয়, আমি যে যে এলাকায় টার্গেট করব সেইটা যেন ঠিক হয়, মানে সমস্ত কিছু রাইট থাকলে ঠিক থাকলে সেটা হচ্ছে কি আমার জন্য অ্যাড ক্যাম্পেইনটা অপটিমাইজেশন করা হয়, অর্থাৎ সবকিছু ঠিক থাকে। যেমন আমরা একটা যখন ফেসবুক পেজ অপটিমাইজেশন করতে যাই, তার মানে কি আমার ঠিকানা কয়টার দিকে খুলতেছে, আমার ওয়েবসাইট আছে কিনা, আমার হচ্ছে মেইল আছে কিনা, মানে সমস্ত ডাটা আমরা পূরণ করি না, তখন আমার একটা ফেসবুক ম্যানেজমেন্ট বা এ টু জেড অপটিমাইজেশন হয়। সেক্ষেত্রে আমরা যদি একটা অ্যাডস কে ধরি, তার মানে অ্যাডস এর যত ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু আমরা সঠিকভাবে যদি পূরণ করি বা সঠিকভাবে রান করাই, সেক্ষেত্রে আমাদের অপটিমাইজেশন বলে বা অপটিমাইজেশন করে দেবো। এটা অটোমেটিকলি হয়ে যায়, এটা আপনার সবসময় টিক মার্ক দিয়ে রাখবেন। তারপরে অ্যাড অ্যানালিটিক্যাল রিপোর্ট, অর্থাৎ আমার যে অ্যাডটা চলতেছে, অ্যাডটা শেষ হইলো, আমি একটা কি ডেলিভারি দেবো, ডেলিভারি দেওয়ার সময় অ্যাডের একটা রিপোর্ট দেবো, স্ক্রিনশট করে দেবো যে আপনার এইটা ইমপ্রেশন হচ্ছে। আপনি যখন অ্যাড ম্যানেজারে যাবেন তখন দেখবেন না যে অনেকগুলো অ্যাড চলতেছে, কোনটা রিপোর্ট ইমপ্রেশন কত, কোনটার হচ্ছে ক্লিক কত, এগুলো কিন্তু সবকিছু দেখা যায়। আপনি জাস্ট কি করেন, সুন্দরভাবে একটা স্ক্রিনশট করে তাকে দিবেন যে এই যে আপনার অ্যানালিটিক্যাল রিপোর্ট, অ্যাডটা 10 দিন ধরে চলছে, 10 দিনের মধ্যে এতজন ক্লিক করছে, এতজন ভিউ করছে, এতজন মেসেজ করছে, এগুলো সম্পূর্ণ তাকে একটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে। এটা কি দিব না, এটা সব ক্ষেত্রেই দিব। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরেশন, আমি আপনার অ্যাডটা আমার দিন কয়দিন, আমি কয়দিনের জন্য রাখছি, 3 দিন, 3 দিনে ডেলিভারি দিব একটা অ্যাড, তার মানে আমি কয়দিন ধরে আপনার অ্যাডটা ম্যানেজমেন্ট করব, 3 দিন না, আমি হচ্ছে আপনার 3 দিনের মধ্যে কাজটা করে দিব। এখন 3 দিন আপনার ধর ম্যানেজমেন্ট করতে আমার রাজি না, আমি হয়তো 1 দিন বা 2 দিন করতে পারি। উনি হয়তো বা বলতে, ওনাকে আমি বলতে পারি যে আপনার অ্যাডটা চলতেছে, আপনার একটা রানিং, আপনার আজকে ইমপ্রেশন হচ্ছে এত, মানে এই ম্যানেজমেন্টটা আমরা কয়দিনের জন্য করতে পারি, হয়তো আপনি যদি চান যে আমি ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন অর্জন করব, তাহলে আপনি 3 দিন দিতে পারেন, যে আপনার 3 দিন ধরে আমার অ্যাড চলবে বা 1 দিন ধরে চলবে, বা
10 দিন ধরে চলবে, আপনি যত এখানে আপনার উপর ডিপেন্ড করে দিতে পারেন। যেমন অ্যাড ডিউরেশন, অ্যাড ম্যানেজমেন্ট ডিউরেশন আমি এখানে 2 দিন দিলাম, যে আপনার অ্যাডটা যখন থেকে চলবে, আপনার অ্যাডটা আমি রান করলাম, আমার কাছে 3 দিন সময় আছে। আমার কাছে কয়দিন সময় আছে? আমার কাছে 3 দিন সময় আছে। 3 দিনের মধ্যে যে কোনো দিন আমি অ্যাডটা রান করলাম, যেদিন আমি অ্যাড রান করব সেই দিন থেকে আমি কয়দিন আপনার ম্যানেজমেন্ট করব? 2 দিন, 3 দিন, 4 দিন। এটা আপনার উপর ডিপেন্ডস করবে যে আপনার যে অ্যাডটা চলতেছে আমি ম্যানেজমেন্ট করতেছি, মানে আপনার ফিডব্যাক আসতেছে না, আপনার ক্লায়েন্ট আসতেছে না, আপনার ইমপ্রেশন আসতেছে না, কেন আসতেছে না? আমি একটা অ্যাকশন প্ল্যান নিব যে আপনার কেন আসতেছে, আমি আবার এডিট করব। তার মানে এই ম্যানেজমেন্টটা আমি কয়দিন ধরে করব, এইটা টোটালি আপনার উপর ডিপেন্ডস করে। আপনি যদি চান যে 2 দিন দিবেন, আপনি 3 দিন দিবেন, 10 দিন দিবেন, 20 দিন দিবেন, সেটা আপনার উপর ডিপেন্ডস করে। আমি 2 দিন দিলাম, তারপরে এখানে দিলাম 3 দিন, এখানে দিলাম 4 দিন। এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ডস করবে যে আমি কয়দিন আমার অ্যাডটা, যে অ্যাডটা ক্লায়েন্টের চলতেছে, এইটা আমি ম্যানেজমেন্ট করব কয়দিন। বুঝা গেছে? তারপরে এখানে আসলো প্রাইস, অর্থাৎ একটা অ্যাড চললে সর্বনিম্ন $10 থেকে $15 কিন্তু আমরা চার্জ থাকি, মানে এটা একবারে সর্বনিম্ন $10 থেকে $15, এইটা একবারে নিম্ন না হলেও না। আপনার কমপক্ষে $25 বা $30 গিগটা অ্যাপ্রুভ করার জন্য, $25 উপরে দিবেন। হ্যাঁ, ও ওগুলোর দিন নাই এখন। আপনাকে, আমার কথা হচ্ছে, একটা কথা শুনবেন, বুঝবেন। আমি হচ্ছে গিগটা অ্যাপ্রুভ করার জন্য এখানে হাইলাইট, এমন না আমরা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করব। আমরা এমন না যে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করব। আমি প্রতিদিনে বলি এই গিগটা আমাকে অ্যাপ্রুভ করাইতে হবে। তার মানে অ্যাপ্রুভ করার জন্য আমাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। এমন না এখানে 25 জন আছে, 25 জনের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, এইটা ভাবিয়েন না। 25 জনের মধ্যে হয়তোবা 10 জন, 15 জন, 12 জন, 20 জন এরকমের অ্যাপ্রুভ হইতে পারে অ্যাকাউন্টটা। এখন পর্যন্ত কিন্তু আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি। সবকিছুই মনিটর করবে, সবকিছুই মনিটর করবে, সবকিছুই মনিটর করবে। এখন আমি এগুলো দিব, আমি আজকে সেলার হিসেবে আমি সবকিছু দিব। এখন এইখানে যে প্রাইসটা আমি কেন ওখানে $5 আছে, আমরা কেন $20 $25 দেবো? যাতে আমি স্ট্যান্ডার্ড ভাবটা দেখাইতে পারি, আমি ফাইবারকে দেখাইতে পারি আমি আছি স্ট্যান্ডার্ড হিসেবে একটা গিগ তুলছি, আমার প্রাইস $20 $25, আমি $5 $10 কাজ করি না। যাতে আমার গিগটা অ্যাপ্রুভ হয়, সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়। গিগটা যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ হবে না, আপনার সেলার প্রোফাইল ততক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না। সো দ্যাট এখানে আমাকে একটা গিগ অ্যাপ্রুভ করাই দিতে পারলে আমার পরবর্তীতে আমি $5 থেকে স্টার্টিং, আমি $5 দিই আর $10 দিই, এটা কোনো আমার ব্যাপার না। কিন্তু আমি যেহেতু আমাকে একটা গিগ অ্যাপ্রুভ করাইতে হবে, তার মানে আমাকে সমস্ত কিছু ফলো করেই, নিয়ম মেনেই এবং প্রফেশনালিজম মেনটেন করে আমাকে একটা গিগ দিতে হবে। ক্লিয়ার? তারপরে এখানে আমি দিলাম $25। হ্যাঁ, তারপরে এখানে দিলাম $35। পরবর্তীতে আমরা হচ্ছে, আপনারা দিতে পারেন, এগুলা নিয়ে কোনো প্যারা নাই। যেমন এখানে আমি দিচ্ছি 65, 50, আপনি 85, মানে যত বাড়াই দিবেন কোনো সমস্যা নেই। এখানে তো আমার মেইন কথা হচ্ছে বেসিক প্যাকের জন্য কমপক্ষে $25 উপরে থাকে, 25, 30, 35। অর্থাৎ মেইন কথা আছে আমরা এই গিগটা নিয়ে কাজ করব না, রাইট? আমরা এই গিগটা নিয়ে কাজ করব না, কিন্তু আমাকে অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাইতে হবে। আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাইতে হবে। এখন অ্যাপ্রুভ করার জন্য আমাকে হাই রেঞ্জ দিতে হবে, যাতে আমি বুঝাইতে পারি যে আপনারা, বা ফাইবারকে বোঝাইতে পারি যে এটা আমরা হাই রেঞ্জে কাজ করি, আছে আমি প্রফেশনাল ব্যক্তি, যাতে এইটা বোঝাইতে পারি, এছাড়া আর কিছু না। তারপরে এখানে কালকে আক্স করছেন আপনি যে শাটার স্টক মিডিয়া, আমি কখনো কোনো শাটার স্টক থেকে নিচ্ছি না। অর্থাৎ আপনি যদি কোনো ইমেজ ব্যবহার করেন, আপনি যদি কোনো ইমেজ ব্যবহার করেন শাটার স্টক থেকে, বা ওনাকে ইমেজ ব্যবহার করতে দেন, মানে শাটার স্টক এখন একটা লিঙ্ক আপ করছে যে আপনি যদি অ্যাডস ক্যাম্পেইন চালাচ্ছেন বা যে কোনো কাজ করাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো ইমেজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, শাটার স্টক থেকে ডাউনলোড করতে পারেন, বা শাটার স্টক ওনাকে সাজেস্ট করতে পারেন, বা শাটার স্টকে ইমেজ ডাউনলোড করবেন, বা অ্যাড তৈরি করার জন্য ইমেজ লাগবে আপনার, এইটা আপনি কোথা থেকে নেবেন, আপনি শাটার স্টক মিডিয়া থেকে নেবেন। এগুলা কোনো জায়গায় ক্লিক করার দরকার নেই, এটা যেভাবে ডিফল্ট আছে সেভাবেই। আমরা কোনো শাটার স্টকে কোনো ধরনের এগুলা কোনো কিছু করবো না, কোনো ইমেজ ডাউনলোড করবো না। আমি সরাসরি, আমরা কি করবো, আমাদের ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, গুগল আছে, আমরা এগুলো ব্যবহার করে আমাদের মতো ডিজাইন তৈরি করে নিই। ক্লিয়ার? তারপর এখানে হচ্ছে আপনার প্রাইসটা আমি দিলাম, অ্যাডস এর প্রাইসটা। তারপর আপনি যদি এখান থেকে যে কোনো শাটার স্টকের ইমেজ দেন, সেক্ষেত্রে আপনাকে টোটালি এখানে দিচ্ছে।
কিন্তু আমি এগুলো নেই নাই, তার মানে টোটাল আমার $25, $35, $80। যদি আমি ইমেজের লাইসেন্স দিতে যাইতাম, যে লাইসেন্স লাগবে, সেক্ষেত্রে আমাকে আরো বাড়তো। তবে এগুলা কোনো ধরনের সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আমি কোনো সাধারণ স্টককে ফলো করবো না, কোনো সাধারণ স্টকের ডিজাইন নেবো না, কোনো সাধারণ স্টক থেকে ডাউনলোড করবো না, কোনো সাধারণ স্টক থেকে আমি কোনো লাইসেন্সের কোনো ইমেজ কিনবো না। যা করার দরকার আমি ফটোশপ ইলাস্ট্রেটরে আমি ফ্রি কপিরাইট ইমেজ ব্যবহার করে ডিজাইন করব। ক্লিয়ার? তারপর নিচে সেকশনটা দেখেন, এখানে বলছে অ্যাড এক্সট্রা সার্ভিস। আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন, এই সার্ভিসের বাদেও আপনি কি করতে পারেন, এই সার্ভিস এক্সট্রা করতে পারেন। যেমন এখানে আমাকে 3টা অপশন দিচ্ছে। 3টা অপশনের মধ্যে প্রথমটা কি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এক্সট্রা ফাস্ট ডেলিভারি এইটা কি? এইটা হচ্ছে বেসিক। যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ, 3টা প্যাকেজ আছে না? 3টা প্যাকেজ আছে। 3টা প্যাকেজের মধ্যে উনি বলছে যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আপনি 3 দিন, আমি 3 দিন সময় দিয়ে রাখছি যে আমি 3 দিনের মধ্যে আপনাকে ডেলিভারি দিব। এখন আপনি যদি চান যে উনি ক্লায়েন্ট যদি মনে করে যে আমি তাকে একদিনেই ডেলিভারি দিব, মানে উনার যদি ফাস্ট ডেলিভারি প্রয়োজন হয়, এখন ক্লায়েন্ট আসলো, আসার পর দেখলো যে আমি যে গিগটা ওপেন করছি, আমার বেসিক প্যাকেজটা দিছি, এই প্যাকেজটা আমি তাকে 3 দিনের মধ্যে করে দিব। এখন উনি যদি এসে বলে যে আমাকে একদিনই লাগবে, সেক্ষেত্রে আমাকে আরো অতিরিক্ত চার্জ দিতে হবে। আমি এখানে আরো অতিরিক্ত $5 চার্জ দিয়ে রাখলাম। তারপরে স্ট্যান্ডার্ডে আমি সেটা 2 দিনে করতে পারবো, আমাকে এক্সট্রা আরো $10 চার্জ দিতে হবে। প্রিমিয়াম আমার সময় দেওয়া আছে 7 দিন, আমি 3 দিনে করে দিতে পারবো, সেক্ষেত্রে আমাকে আরো এক্সট্রা চার্জ $15 দিতে হবে। বুঝা গেছে? অর্থাৎ আমরা যখন কাজ টাজ করি বা বাড়িতে কাজ কেউ করে, আমাকে মানে কি দেয়, ফ্রি দেয়, মানে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে আপনাকে এত দেবো, তত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে, আরো $10 টিপস দিব, আরো অতিরিক্ত $100 দিব। অর্থাৎ সেম সিস্টেম হচ্ছে এখানেও। আমি কি করছি, এই কাজটা 3 দিনে করতে পারবো, বেসিক প্যাকেজটা 3 দিনে করতে পারবো। 3 দিনে করার জন্য আমি $25 নিচ্ছি। এখন কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে যে না আমাকে এখনই দিতে হবে, আমাকে একদিনের মধ্যে দিতে হবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, তাকে আমার এটা দেখবে যে উনি যদি একদিনও করে দিলে ওনাকে আরো $5 আমাকে টিপস দিতে হবে বা $5 অতিরিক্ত দিতে হবে। ক্লিয়ার? সেটা স্ট্যান্ডার্ডের আলাদা, প্রিমিয়ামের আলাদা। বুঝা গেছে? তারপরে এডিশনাল অ্যাড। আপনি চাইলে আরো একটা অ্যাড, মনে করেন একটা পেজের অ্যাড চলতেছে, আমি একটা পেজে 3টা 4টা 5টা অ্যাড চালাচ্ছি। ক্লায়েন্ট যদি বলে আরো একটা এডিশনাল অ্যাড বা আরো আমার 2-4টা পেজ আছে আমার জন্য অ্যাড চালাইতে হবে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আরো সার্ভিস এখানে নিতে পারেন। যেহেতু আমরা এটা জানি না, এটা হচ্ছে অন্ধকারের মধ্যে, যে উনি কোনো পেজে চালাইতে পারে কিনা, উনি কোনো আরো এডিশনাল অ্যাড চালাইতে পারে কিনা, উনি হচ্ছে আরো কোনো পেজ অ্যাড করতে চায় কিনা, আমরা জানি না কয়টা অ্যাড করবে বা কয়টা কি করবে, আমরা এটা জানি না। সুতরাং এটা আমরা অ্যাড করব না। তারপর হচ্ছে এডিশনাল স্টক মিডিয়া। এই যে ইয়া আছে না, এই যে স্টক মার্কেট আছে না, এই সেম হচ্ছে এইটা ক্রাইটেরিয়া আসবে যে আমরা ইমেজের লাইসেন্স নিব কিনা, প্রতিটা লাইসেন্স আমাকে $2 করে দিতে হবে। এটা এগুলা আমরা কখনো ক্লিক করব না। আমার কোনো স্টক মার্কেট থেকে আমার ইমেজের দরকার নাই। সুতরাং আমরা কি করব, সবসময় ম্যানুয়ালি ক্রিয়েট করব। এই পর্যন্ত সবার ঠিক আছে? অর্থাৎ আবার একটা ডিভাইস দেয় বেসিক, প্রতিটা প্যাকেজের আমি কি করবো, একটা নাম দিব। এখানে যদি আপনার এখানে কন্ট্রোল এক্স না থাকে কোনো কিছু, এখানে বলছে কি নেম ইওর প্যাকেজ নাম, আপনার প্যাকেজের নামটা দিতে হবে। প্যাকেজের নামগুলো কোথায় পাবো, বিভিন্ন ধরনের আমরা গিগ গুলো ওপেন করব। গিগ গুলো ওপেন করার পর আমরা দেখবো যে ওরা প্যাকেজের নামগুলো কি কি দিচ্ছে, দেওয়ার পর 10টা থেকে আমি একটা আমার মতো যেটা আমার ভালো লাগতেছে আমি এটা নিলাম। তারপরে আমি বেসিক প্যাকেজে কি দিব, এটা 10টা গিগ দেখে আমি একটা তৈরি করবো যে তারা কি কি দিছে, আসলে আমি কি কি দিতে পারবো, আমি যে একটা অ্যাডস ক্যাম্পেইন শিখছি আমি কি কি জানি। তারপরে এখানে আমি কয়দিনে পারবো, তারপরে এখানে আপনারা চাইলেও অ্যাকশন প্ল্যান গুলো দেখতে পারেন, 2-4টা গিগ দেখতে পারেন, আমি আমাদের মধ্যে তৈরি করে নিলাম। তারপরে প্রাইসটা কমপক্ষে $25 উপর থেকে স্টার্টিং করবো, স্টার্ট করবেন। তারপরে এখানে আমরা মাস্ট বি এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা অ্যাড করে রাখবো, যে কোনো গিগের ক্ষেত্রে কোনো কিছু এক্সট্রা, অর্থাৎ অ্যাড এক্সট্রা সার্ভিসের ক্ষেত্রে কোনো কিছু অ্যাড করি নাই আমরা যেন ফাস্ট ডেলিভারিটা অ্যাড করে রাখি। ক্লায়েন্টের প্রয়োজনও হইতে পারে, মানে এটা খুব অনেক প্রয়োজন হয়, এই জন্য আমরা এটা সবসময় ক্রিয়েট করে রাখবো। এই পর্যন্ত ক্লিয়ার আছে? তারপর হচ্ছে নেক্সট, সেভ এন্ড কন্টিনিউ। তারপর এখানে কি বলছে, আমাকে একটা ডিসক্রিপশন দেওয়ার জন্য, সেটা কত ক্যারেক্টারের, 1200 ক্যারেক্টার। 1200 ক্যারেক্টারের মধ্যে আমাকে একটা ডিসক্রিপশন এখানে তৈরি করে দিতে হবে। মনে করেন যে আমি এখানে সুন্দরভাবে লিখছি,
হ্যাঁ, আপনার যে ট্যাবে আছে ওখানে কোনো এক্সটেনশন অ্যাড করার দরকার নেই। যে ট্যাবের মধ্যে আপনার পার্সোনাল ফাইবার অ্যাকাউন্ট আছে ওগুলো থেকে কোনো এক্সটেনশন অ্যাড করা যাবে না। কোথায়? না, আমার কোনো এক্সটেনশন অ্যাড করা নেই তো। এখানে দেখেন আপনারা হচ্ছে একটা ডিসক্রিপশন তৈরি করে নেবেন, নিয়ে এসে এখানে কপি করে পেস্ট করবেন। এখন আপনি চাইলে এই ডিসক্রিপশনটা সুন্দর করে সাজাইতে পারেন। যেমন এখানে 1 2 3 4 5টা অপশন থেকে আপনি সুন্দর করে সাজাতে পারেন। আপনি চাইলে যে কোনো কিছু এটা ধরে এই যে বোল্ড করতে পারেন, এটা টিপলে বোল্ড হবে, অর্থাৎ আপনি এটা টিপে আবার যদি আমি দেই আবার সিম্পল হয়ে যাবে। আবার এইটা যদি ধরে দেই এটা বাঁকা হবে, ইতালিক মুড হবে। আবার এইটা যে কোনো একটা একটা ওয়ার্ড যদি ধরে বা সবগুলা ধরে দেন, মানে যতদূর পর্যন্ত আপনি সিলেক্ট করবেন করে যেটা অপশনে ক্লিক করবেন সবগুলোর মধ্যে হবে, ওইটাই অ্যাপ্লাই হবে। তারপর আমার মনে হইলো যে আমি এখানে কালার দিব, নিচে শ্যাডো একটা হলুদ কালার আসবে। আপনার যদি মনে হয় যে এই জায়গায় এই ওয়ার্ডের মধ্যে এই শব্দের মধ্যে এই সেন্টেন্সের মধ্যে আমার এটা ইউজ করা দরকার, তাহলে আপনি ইজিলি করতে পারবেন। তারপর আমার যদি মনে হয় যেমন এইটা হচ্ছে কি আছে বিভিন্ন ধরনের নাম্বারিং করে আছে, আমি কি করব এখানে নাম্বারিংটা উঠে দিয়ে আমি কি করতে পারবো 1 2 3 দিতে পারবো। অর্থাৎ এগুলো আমাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে। তারপর নাম্বারিং করছি, নাম্বারিং যদি আবার ক্লিক করি নাম্বারিংটা উঠে যাবে। আমি যদি আবার ক্লিক করি নাম্বারিংটা থাকবে। আমি উঠে দেওয়ার পর আমার কি ডট ডট দরকার, আমি এই ডটে ক্লিক করলে আমার ডট চলে আসলো। আমি যদি মনে করি ডটও আমার দরকার নেই, ওইখানে আবার ক্লিক করব। অর্থাৎ কোনো কিছু চেঞ্জ করতে হলে ওইখানে ক্লিক করব, আবার ওইখানে ক্লিক করে আবার আগের মুডে ফিরে নিয়ে আসবো। ক্লিয়ার? অর্থাৎ আপনার ডিজাইনের জন্য যদি মনে হয় যে না আমার এইভাবে এরকম করা দরকার, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। আপনার যদি মনে হয় যেমন ফেসবুক অ্যাডস, এটা আমার একটা কোয়ালিটি সম্পন্ন এটা চাইলে আমি ইতালিক করে দিতে পারি। অর্থাৎ এইভাবে আপনাকে কি করতে হবে সুন্দরভাবে একটা ডিসক্রিপশনটা সাজাইতে হবে। যেমন এইটা আমার বোল্ড করা দরকার। কেন বোল্ড করা দরকার? এইটা দেখে ওরা বুঝবে যে আমি কি কি তাকে দিচ্ছি। এটা একটা আমার আলাদা লাইন করা দরকার। লাইন করে আমি এটা হচ্ছে দিলাম ইতালিক করে দিলাম, যাতে বুঝতে পারে, যাতে ওদের একটু নজরে আসে। মানে কোনো কোনো ওয়ার্ড কোনো কোনো সেন্টেন্স যদি মনে হয় যে এটা ক্লায়েন্টকে ফ্লো করা দরকার, ক্লায়েন্টকে বোঝানো আরো বেশি ভাবে দরকার, তার মানে কেউ ক্লায়েন্ট যদি আমার ডিসক্রিপশনে পড়ে তার মানে আমার কোন লাইনটা তাকে বোঝানো দরকার, কোন ওয়ার্ডটা বেশি করে ফোকাস করা দরকার, সেই ওয়ার্ডটা আপনি কালার বোল্ড করে বা ইতালিক করে রাখতে পারেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। যদি 2 4টা 5টা গিগ দেখেন তাহলে আপনাদের মনে হবে যে কেন এইটা আমার বোল্ড করে রাখছে। তার মানে ক্লায়েন্টকে এটাকে বারবার এক্সপ্লোর করার জন্য, বারবার বোঝানোর জন্য, এই লাইনটা বোঝানোর জন্য বিভিন্ন ধরনের কালার করে রাখছে, বোল্ড করে রাখছে। করে আপনি হচ্ছে ডিসক্রিপশনটা লিখলেন। লেখার পরে এখানে আপনার নিচে দেখেন যে এফএকিউ অ্যাড এফএকিউ করছেন। অর্থাৎ একটা ক্লায়েন্টের মনে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো এখানে আপনি এফএকিউ কোশ্চেন আকারে লিখতে পারেন। যেমন আমরা যখন একটা কোনো একটা অ্যাড চালাইছি, যাতে ওই অ্যাডসটাতে ক্লিক করে মেসেজে আসলে তার মনে মনে প্রশ্ন যেগুলো আছে যে আসলে এইটার কি সাইজ অ্যাভেলেবেল আছে, আমি কি 100% কটন পাবো, আমরা কি সুন্দরভাবে কোশ্চেন গুলো অ্যাড করছিলাম না অ্যাডস এর মধ্যে, সেম সিস্টেম হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে একটা এফএকিউ কোশ্চেন। আমার যখন গিগটাতে আসবে ক্লায়েন্টের কি কি মনে হইতে পারে, যে কি কি দরকার হইতে পারে। যেমন অ্যাড কোশ্চেন, আমি কি করব কোশ্চেন অ্যাড করে নেব, সেগুলো আপনারা 10টা গিগ থেকে আপনারা সুন্দরভাবে সাজাই নিতে। যে হোয়াট ডু ইউ নিড স্টার্টেড, আপনার স্টার্ট করার জন্য কি কি দরকার, আমার কি দরকার অ্যাক্সেস দরকার, ডলার দরকার, এখানে বলছে যে অ্যাড অ্যাকাউন্ট দরকার বা পেজের লিংক দরকার, আমাকে পেজের অ্যাক্সেস দেন, আপনি সুন্দর করবেন কি এগুলা। Sorry, sorry, বুঝি নাই। দেখতে থাকেন দেখতে থাকেন, বেশি মানে ফাঁকনামো করলে সমস্যা হবে। ওইটাও আসবে, আপনি যেটা বোঝাচ্ছেন ওইটাও আসবে, দেখতে থাকেন।
অর্থাৎ এইটা হচ্ছে এফএকিউ কোশ্চেন। একটা ক্লায়েন্টের মাঝে উনি যখন ডিসক্রিপশনটা পড়বে, ধরেন আমি একটা ক্লায়েন্ট আমি ডিসক্রিপশনটা পড়ার পর আমার মনে আরো কিছু প্রশ্ন রাখতে পারে, সেই প্রশ্নগুলো দেওয়ার সাথে সাথে আমি কি করবো, এখানে অ্যান্সার গুলো দিব। এইটা এখানে প্রশ্ন দিলাম যে আমার একটা অ্যাড স্টার্ট করার জন্য আমাকে কি কি আপনার কাছে নিব, বা ক্লায়েন্টের কাছে কি কি নিবে, নেওয়ার পর ওই অ্যান্সারটা আমি সুন্দর করে এখানে বসাই দেবো। দেওয়ার পর কি করবো, এখানে অ্যাড, এই যে আমার একটা হইলো। অর্থাৎ ক্লায়েন্ট এসে যখন এখানে ড্রপ ডাউন করবে, ও অ্যান্সারটা সহ দেখতে পাবে। এখানে আমাদের এডিট অপশন সহ দেখাচ্ছে, কিন্তু ও সুন্দরভাবে ড্রপ ডাউন অপশনে দেখতে পাবে। ক্লিয়ার? তারপর এখানে আবার অ্যাড, অর্থাৎ আমরা 2 4 5টা অ্যাড করব। এখানে আপনার যেটা যেটা দরকার সেটা সেটা আপনি করতে পারবেন। ডু ইউ গ্যারান্টি সেলস এন্ড রেজাল্ট, আমি কি তাকে বা ক্লায়েন্টকে কি আমি কি 100% স্যাটিসফ্যাকশনের জন্য বা সেলসের জন্য আমি কি এখানে গ্যারান্টি পাচ্ছি কিনা, এখানে চাইলেও আমি কি করতে পারি, এগুলো অ্যাড করতে পারি। এখানে প্রশ্ন করতে পারি, অর্থাৎ এইটা হচ্ছে অ্যান্সারটা আর এইটা হচ্ছে প্রশ্নটা। আপনারা কি করতে পারেন, 4 5টা গিগ দেখে তারা কি কি এফএকিউ কোশ্চেন গুলো অ্যাড করছে, এইগুলা দেখে একটু মানে নিতে পারেন, নেওয়ার পরে এগুলাকে একটু রিরাইট করতে পারেন। আসলে এগুলা ক্লায়েন্টের মনে প্রশ্ন হইতে পারে, আমি একটা প্রোডাক্ট কিনতে গেলে আমার মনে মনে কি প্রশ্ন হইতে পারে, সেরকম এই যে সার্ভিসটা তারা কিনবে তাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। আপনি চাইলে এগুলো অ্যাড করতেও পারেন, আপনি চাইলে নাও করতে পারেন, কিন্তু অ্যাড করলে একটা প্রফেশনালিজম মেনটেন হয় যে আমার গিগটার সমস্ত ক্রাইটেরিয়া আমি পূরণ করতেছি, তাহলে আমার গিগটা কেন অ্যাপ্রুভ করবে না। ক্লিয়ার? দিয়ে এখানে অ্যাড, অর্থাৎ এইভাবে আপনি 5টা 7টা সুন্দর করে আপনার এফএকিউ কোশ্চেন গুলো অ্যাড করে রাখতে পারেন, যে ক্লায়েন্টের কি কি প্রশ্ন হওয়া দরকার বা হওয়া উচিত, এগুলো সমস্ত কিছু আপনারা কি করবেন, অ্যাড করবেন। তারপর এখানে কি সেভ এন্ড কন্টিনিউ। এখন এখানে বলছে যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, হ্যালো দাদা, এই যে দেখেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। এখন এখানে আমাকে একটা কোশ্চেন অ্যাড করতে হবে, এখানে কিরকম আসবে, ক্যান্সেল করলাম। আপনার নেক্সট করলে রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমি ক্লায়েন্টের কাছে কি কি জেনে নিব, ক্লায়েন্টের কাছে আমার কি কি নেওয়া দরকার। আমি যখন অ্যাডটা স্টার্ট করব, আমি কাজটা স্টার্ট করব, তখন তো আমার ক্লায়েন্টের কাছে অনেক কিছু নেওয়া দরকার না, সে নিতে হবে। এখন সেক্ষেত্রে আপনার এগুলো আছে মাল্টিপল চয়েস, এগুলো আপনার এইভাবেই থাকবে ডিফল্ট অবস্থায়, মানে এগুলো ডিফল্ট অবস্থায়। এই যে অ্যাড কোশ্চেন আছে না, অ্যাড কোশ্চেন, অর্থাৎ এটাকে বলা হয় রিকোয়ারমেন্ট সেকশন, যে আমি যে কাজটা করব, ক্লায়েন্টের যে অ্যাডস গুলো চালাবো, ক্লায়েন্টের জন্য ডিজাইন করব, বা যে কোনো কিছু করি, ইচ এন্ড এভরিথিং, আমি কি করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে যে হ্যালো স্যার, আমার এইগুলো এগুলো আপনার কাছ থেকে দরকার, তাহলে আমি কি করতে পারবো, কাজটা স্টার্ট করতে পারবো। এগুলো তার কাছে আমার কাছে জেনে নিতে হবে। এটা হচ্ছে একটা কাজের রিকোয়ারমেন্ট। এটা আমরা যে কোনো গিগের ক্ষেত্রে আমাকে রিকোয়ারমেন্টটা অ্যাড করতে হবে, যে আমি আপনার কাজটা করতে গেলে আমার কি কি লাগবে। এখন কি করতে হবে, অ্যাড এ নিউ কোশ্চেন, অর্থাৎ আমাকে সুন্দরভাবে এখানে কোশ্চেন আকারে না, এখানে বিস্তারিত আকারেও লিখতে পারেন, এখানে কোশ্চেন আকারেও লিখতে পারেন, যে আপনার কাজটা করার জন্য আমার কি কি দরকার। এখন আমি যদি কারো অ্যাডস ক্যাম্পেইন চালাই, তাহলে আমার কি কি দরকার কোন তো। অর্থাৎ আপনি অ্যাড কোশ্চেন করে আপনি সুন্দরভাবে তাকে আস্ক করতে পারেন যে আমি যে আপনার অ্যাডটা চালাবো, আমার এই এই বিষয়গুলো জানা দরকার। আপনার যদি মনে হয় যে আরো আপনি নিবেন, এখানে আবার ডিটেইলস গুলো দিবেন যে আমার এই এগুলো এগুলো দরকার হয়, আপনি কি করবেন, আবার অ্যাড করতে পারেন, করে এরকম ভাবে দিতে পারেন। এই পর্যন্ত ক্লিয়ার আছে? তারপর সেভ এন্ড কন্টিনিউ। এখন আসছে আমার লাস্ট সেকশন, ইমেজ। আমার কি আসছে, লাস্ট সেকশনটা হচ্ছে ইমেজ, আমাকে ইমেজ দিতে হবে। এখন এখানে দেখেন, ফার্স্ট টাইম আমাকে বলছে যে ভিডিও, আপনি চাইলে একটা ভিডিও এখানে দিতে পারবেন। আপনি মানে একটা গিগের মধ্যে আপনি কতগুলা জিনিস দিতে পারবেন এটা লক্ষ্য করেন। আপনি একটা অ্যাডের মধ্যে একটা ভিডিও দিতে পারবেন, আপনি 3টা ইমেজ দিতে পারবেন, মানে একটা গিগের মধ্যে। আমরা তো একটা জাস্ট তৈরি করছি না, পরবর্তীতে আমরা আরো 2 3টা করে তৈরি করব, জাস্ট অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হলে। অর্থাৎ আমি একটা ভিডিও দিতে পারবো, একটা গিগের মধ্যে শুধু আমি একটা ভিডিও দিতে পারবো, আমি হচ্ছে 3টা ইমেজ দিতে পারবো, আমি ডকুমেন্টস করে 2টা, অর্থাৎ পিডিএফ ফাইল করেও দিতে পারি, যে আমার একটা আপনার কিভাবে কাজ করবে এরকম যদি আমার পিডিএফ ফাইল হয়, যদি সেক্ষেত্রে আমার ডিজাইনের ক্ষেত্রে হয়, ডিজাইন গুলো আমরা কি করতে পারি, পিডিএফ ফাইল করে তাকে দিতে পারি। মানে আমরা 2টা ডকুমেন্টও এখানে দিতে পারবো, যেখানে বলছে পিডিএফ ফাইল অনলি। অর্থাৎ আমি চাইলে শুধু একটা ইমেজ দিয়েও করতে পারি, আমি চাইলে 3টা ইমেজ ব্যবহার করতে পারি, আমি আবার একটা ভিডিও ইউজ করতে পারি, আমি 2টা পিডিএফ ফাইল ইউজ করতে পারি। এই বিষয়ে ক্লিয়ার? তাহলে আমাকে কি করতে হবে, একটা ইমেজ ডিজাইন করতে হবে। আমি অলরেডি কি করছি, একটা ইমেজ ডিজাইন